হ্যালো আরেকটু দিবা হ্যালো হ্যালো একটু হাই বাড়ান হ্যালো 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 আরো বাড়বে মিউজিকগুলো যখন বাজে তখন আমার ভোকাল শোনা যায় না হ্যালো হ্যালো অনেক বাড়বে হ্যালো 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 হাইটা কমায় বাড়াইতে থাকে হ্যালো গেমটা বাড়ান হ্যালো 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 আমি ভিডিও করে হ্যালো হ্যালো এরকম করেন সাউন্ডটা একটা শিল্পের হলো এটাই বুঝি এটা চেঞ্জ করে ওরকম করে দেন না না লিফট আসলে বাউল গান হয় লিফট আসলে ওইটার এটা যেটা দিচ্ছেন আমার ওটা না না এটা কারো আমার বলেন না अरे ये तो बांग्ला इंग्लिश है সামনে তো যায় না বোঝা যায় আমি গেলে হাত মোবাইল অর্ডার দিবেন নাকি অর্ডার দিবেন হ্যালো হ্যালো লেভেল ব্যবস্থা হ্যালো 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 বাড়ান হ্যালো ভিত্তা কমান হ্যালো হ্যালো একটু বাড়ান হ্যালো 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 আচ্ছা আপনি এটা মানে যতদূর করা যায় করেন আমরা গান গাইতে মেন করে হল সাউন্ড একটু কমান হলটা একটু কমান হ্যালো 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 হল আরো কম হ্যালো হলটা কমান রিভারটা দেন হ্যালো হ্যালো ये मैं मुट्टे याद आ जाए হ্যালো আচ্ছা হ্যালো 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 অল্প হ্যালো হ্যালো একটু বড় দে একটু বড় দে এটা বানাইছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করতে যাচ্ছি পরম করুণাময়ের কাছে করুণা ভিক্ষেছে
তার সাথে তার প্রেরিত হাবিব আহমেদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভক্তিপূর্ণ সালাম রেখে আজকে যার মাহফিলে আসছি যার নামের উপরে মাহফিল দরবারে আউলিয়া সাফিয়া শরীফ জিন্দাবাদ। হযরত গাউসুল আজম হযরত গাউসুল আজম বাবা বুলবুল শাহ, হযরত গাউসুল আজম বাবা মাহমুদ শাহ, হযরত গাউসুল আজম বাবা নওয়াব শাহ, হযরত গাউসুল আজম বাবা তালাবী। তাদের প্রত্যেকের পাঠ করবেন আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আজকে দরবারে আসছি আদিলুল ফকির আমার দরদি ভাই, তার মাধ্যমে আমি এখানে আসছি। আমার সেই মমিন ফকির ভাইয়ের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে যেখানে সাধু গুরু মশাই যেখানে আছেন তাদের চরণে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে দূর দূরান্ত থেকে যারা গান শোনার জন্য আসছেন বাউল গানের আশাক ও ভক্তগণ, আপনাদের প্রতি আমার সালাম শ্রদ্ধা ভালোবাসা। পর্দার আড়ালের মা বোনেদের প্রতি ভালোবাসা সালাম শ্রদ্ধা। আমার বিপক্ষের শিল্পী যিনি বাংলাদেশের প্রখ্যাত একজন গায়িকা, শুধু দেশে না দেশের বাহিরেও তার সুনাম খ্যাতি রয়েছে, আমার বড় আপা নূর কাজল। আজকে আবার সরকার শুনলাম, আগে শুনি নাই। নূর কাজল সরকার আপা, তার প্রতি আমার সালাম শ্রদ্ধা। উভয় তাল সঙ্গীতে যারা আছেন তাদের প্রতি সালাম শ্রদ্ধা। আমার মা বাবার চরণে আমার ভক্তিপূর্ণ সালাম রাখি। আমার গ্রামের উস্তাদ, যার কাছে আমার গ্রামে হাতে ধরি, বাংলাদেশের প্রখ্যাত একজন বাউল শিল্পী আব্দুল লতিফ সরকার, তার চরণে ভক্তিপূর্ণ সালাম রাখি। এবং এখানে অনেকেরই নাম আমি জানি না, আপনারা সবাই ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি সবার নাম বলতে পারছি না। সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা। হিন্দু কথা থাকলে তাদের প্রতি আদাব নমস্কার। আমি শুরু করতে যাচ্ছি আমার আসলের কাজ। সকলকে সালাম, আসসালামু আলাইকুম।
নবার ওই নাম নিতে নিতে আসে যেন দুই নয়নের জল ওই নাম নিতে নিতে আসে যেন দুই নয়নের জল দমে দমে মধুরই নাম্ব দমে দমে মধুরই নাম্ব আল্লাহু আল্লাহু আল্লাহু
আসরে গাইতে আছি যাহারা বিয়া আমাদের সর্বশী সরকার নাম তাহারা এই আসরে গাইতে আছি আমি যাহার গান আমার সর্বশী সরকার তাহার গাইব না দরবারে আউলিয়া সাফিয়া শরীফ জিন্দাবাদ সালাম রেখে যায় হযরত আলী হযরত গাউসুল আজম বাবা আমির চাই ভক্তি রেখে যায় হযরত গাউসুল আজম আমার মাতা চান আমি দরবারে ভক্তি রেখে যাই বুলবুল চন্দ্রের পাঁচরণে ভক্তি রেখে যাই কালা চান নবাব চান বাবার দরবারেতে আমি ভক্তি গেলাম দিয়া অভাবের ভক্তি দয়াল করুন না করিয়া আখাউড়াতে গেলা বাবা ভক্তি রেখে যাই গাজীপুরে খুশি বাবা ভক্তি রেখে যাই ত্রিপুরে বাবা সাহানি ভক্তি রেখে যায় সারো তার দরবারে ভক্তি রেখে যায় পাখি মারো পাক দরবারে ভক্তি গেলাম দিয়া পাক দরবারে ভক্তি যাই দিয়া মায়ের পাক দরবারে ভক্তি যাই রাখিয়া মাতা গৌরীর দরবারে ভক্তি যাই রাখিয়া হায়ালির বাচ্চারে ভক্তি গেলাম দিয়া ওইরা গৌরীর পাক দরবারে ভক্তি যাই রাখিয়া বিশ্বের যত আউলিয়া সালাম রেখে যায় আজমিরেতে খাজা বাবা ভক্তি রেখে যায় বড় পীরের পাক দরবারে ভক্তি গেলাম দিয়া বিশ্বের যত আউলিয়া ভক্তি যাই রাখিয়া নাম ঠিকানা বলিলে কি বলার বায়ার আছে কি করে বলিলে তো শোনে না দেখি নাম খেলে আমার দুঃখ সরকার ছোট মানুষ একটু বন্দনা গাওয়ার চেষ্টা করলাম ছোট করে এবার আমি একটি দরবারি গান গেয়ে তারপরে বুঝবো মনিটরে ভোকাল নেই কি করি উনি তো দিতেছে না না দিলে কি করা ওই মাইক্রোফোনটা একদম দিন রাত হাত আচ্ছা আমি এবার গাই পরে
হা 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 আরে একটা এসকের বাতি জ্বালাইয়া দাও। নবাব চাহান আমার অন্তরে।
ধন্যবাদ। প্রিয় সুধী, বিকেল ধর অত্যন্ত মনোমুগ্ধকর কাটিস না সঙ্গীত পরিবেশন করলেন আজকে মমিন ফকিরের বাড়িতে আমাদের প্রিয় শিল্পী টুকু সরকার। তার মনোমুগ্ধ সঙ্গীত পরিবেশনায় সন্তুষ্ট হয়ে বাড়ির মালিক মমিন ফকির তাকে বেশ কিছু টাকা দিয়ে সন্তুষ্ট করলেন। সেই সাথে মমিন ফকিরের ভাই জামাল ফকির বেশ কিছু টাকা তাকে উপহার দিলেন। ধন্যবাদ। মমিন ফকিরের স্ত্রী তাকে বেশ কিছু অর্থ দিলেন। ধন্যবাদ। সেই সাথে মাদারীপুর থেকে আগত আমার আরেক ভাই তাকে বেশ কিছু টাকা দিয়ে উপহার করলেন। সকলকে ধন্যবাদ। আজকের এই মহতী অনুষ্ঠানে যারা সঙ্গীত পরিবেশন করছেন, গাজীপুর থেকে আগত বাংলাদেশের সুনামধন্য শিল্পী টুকু সরকার, সেই সাথে আমাদের আগেই পরিচয় করিয়ে দিয়েছি আমাদের ঢাকা থেকে আগত আমাদের বাংলাদেশের সুনামধন্য ধন্য সঙ্গীত শিল্পী নূর কাজল। এখন আমরা অল্পক্ষণের মধ্যেই আমাদের দ্বিতীয় কর্মসূচি, যেহেতু বন্দনা গান পরিবেশন করলেন, এর পরবর্তীতে আমরা বাড়ির যিনি আছেন এবং আমাদের যারা কমিটিতে যারা আছেন তাদের কথা শুনে আমরা শিল্পীদেরকে আমরা সাজেস্ট করব, ওনারা ওইভাবে সঙ্গীত পরিবেশন করবেন। আমাকে মোমেন ভাই কিছু টাকার মাধ্যমে, অনেক টাকার মাধ্যমে দোয়া করেছেন। আমার মোমেন ভাইয়ের ওয়াইফ, আমার ভাবি সাহেবা, তিনি অনেক টাকা দিয়ে দোয়া করেছেন। আমার দূর থেকে আসা শামীম ভাই, উনিও অনেক টাকার মাধ্যমে দোয়া করেছেন। তাদের প্রতি আমার সালাম শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। হ্যালো ভাই, অলরেডি ভাই জানিয়েছে আপনি বক্সে দেখো 2 নম্বরটা বক্সে মনিটর আছে, অনেক ভাই জানিয়েছে না, আর অনেক ভাই জানিয়েছে তো এরকম মনিটর বাইকে পাবা হ্যালো 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 চেক ওই কিলোমিটার মাইকে পাবা, হ্যালো মাইকে থাকবো না, হ্যালো মনিটর দেন, হ্যালো চেক। মনিটর পাবো, অনেক পাবো মনিটর। প্রিয় সুধী, হ্যালো আমাদের হ্যালো মমিন ভাই এবং তোর সাথে যারা আছে হ্যালো আজকে যেহেতু একটি মহতী অনুষ্ঠান, আমরা পালাগানের দিকে যাব না, হ্যালো বৈঠকি গানের মধ্যে থাকবো। হ্যালো নুরকানুর বাবা যে গান গেয়েছেন তার প্রতিপক্ষ শিল্পী তথা পরবর্তী শিল্পী আমাদের টুকু ভাই, উনিও সঙ্গীত পরিবেশন করছেন। কিন্তু আজকের পালাটা থাকবে, মানে পালা বলতে মানে আজকের কর্মসূচি আমাদের সঙ্গীতের নুরকাজল যে গানটি পরিবেশন করবেন, ঠিক তার অপর দিকে টুকু ভাই তার পরবর্তী পাশাপাশি সঙ্গীত পরিবেশন। আমি অনুরোধ করবো নুরকাজল আপনি আপনার সঙ্গীত পরিবেশন করার জন্য, বিশেষ করে বৈঠকি গান, দরবারি গানের দিকে খেয়াল করবেন। আপনি আপনার সঙ্গীত পরিবেশন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। এটা কি হয়
ড্রাইভার দেন একটু বারবার হ্যাঁ, দাও। একটু রাস্তাটা ক্লিয়ার করে দেন। হ্যাঁ বোন। আপনারা কি আর মিউজিক খুঁজে পান নাই? এখন রক্ত গরম তো একটা অভিযান করে নাই, গান গান নাহলে এই জন্য রক্তটা বেশি গরম। আমি তো মুখ দেখছিলাম ভাই। হ্যালো, একটু কমান, মানে লাউডটা বেশি হয়ে গেছে মাইকে। আর মনিটরে দেন, মাইকও থাকুক সমস্যা নাই, মানে আমারটা যেন একটু বেশি শোনা যায় তাদের থেকে, ওইটা খেয়াল রাখবেন। হ্যালো হ্যালো হ্যালো, ওখানটা চিকন করেন, মোটা হয়ে গেছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আমার বন্ধু কি করে কাঁদিয়া, দেখো কাঁদিয়া, আমি তোর ঘড়ি বলে ছল করিয়া, দেখবো নয়ন ভরিয়া, ছল ঘড়িয়া, ছল ঘড়ি বলে ছল করিয়া, দেখবো নয়ন ভরিয়া, দেখো আসি, আমার বন্ধু কি করে কাঁদিয়া, দেখো কাঁদিয়া, আমার বন্ধু কি করে কাঁদিয়া, দেখো কাঁদিয়া। আমি হ্যালো বলেন, হ্যালো হ্যালো কাছ থেকে বলেন, হ্যালো দাও দাও কাছ থেকে একটু মানে একটু কমান ইসে লাভ বক্সি করে হ্যালো, রিভাবও বেশি, মানে ইকোটা বেশি। 3 নম্বর, 2 নাম্বার 2 2 2 2 কতবার বলো মা কতবার দেখতে হবে হ্যালো হ্যালো, ঠিক আছে। হ্যাঁ অনেক সুন্দর গান করলেন, আমার তো একটু কমান, এত দরকার নাই। আদি বাবা হ্যালো হ্যালো হ্যালো, হলটা কমান, হলটা। হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যালো সাউন্ডও ভালো, আমার এই মাইক্রোফোনও ভালো, হ্যাঁ মানে ভালো ভালো হইলে যা হয় আর কি। হ্যাঁ হ্যালো, আমি গান করলাম একটা বন্ধনা গান, আর একটা হচ্ছে আমার মন থেকে একটা গান। আমার প্রতিপক্ষ শিল্পী সে একটা বন্ধনা গান করেছে, তারপরে গাইল কি, একটা ইশকের বাতি জ্বালাইয়া দাও দয়াল আমার অন্তরে, সেই বাতি জ্বালাইয়া দয়াল দেখবো তোমার মন ভরে। আচ্ছা বাতি জ্বালাইয়া কি দয়াল দেখতে হয় কি বাবা, মানে আমি আসন জ্বালাইলাম, আসনের মধ্যে আমি আমার দল দেখবো, এমনি মনে মনে দেখা যায় না, তাই আমি তো দেখি, আমি যখন আমার দলকে স্মরণ করি তখন সে হাজির হয়। যাক, আমার ভাই যেভাবে গান করছে উনি করছে ওনার মতো, আমি আমার মতো গাই।
আমাদের এখানে অনেক গানেরই আদেশ আছে। আমার এই ভাই ক্যাপ পরা যিনি একটা গানের কথা বলেছেন আমার দরবারে, আমি গাইব। তবে আমাদের এই ফরিদপুর, এরপর হচ্ছে কুমিল্লা, মানিকগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, এই অঞ্চলগুলোতে মানুষ গান শোনে না, গান খায়। মানুষ শুধু গান শোনে না, গান খায়। কারণ যেখানে সাধকের দেশ, যেখানে অলির দেশ, ওইখানে কাউকে গান বুঝাইতে হয়। আমি আমার মন থেকে, যেহেতু আমার কমিটি বলেছেন যে আজকের গান হচ্ছে গানের পিছনে গান, দেখেন আচ্ছা, ইনশাআল্লাহ। গানের পিছনে গান আমাদের একটা নির্দিষ্ট একটা ধারা দেওয়া হয়, একটা পালা দেওয়া হয়, ওই পালা অনুযায়ী আমরা সাধারণত গান করি। তবে আজকের কমিটি দিয়েছেন গানের পিছনে গান, এটাও কিন্তু কম করছেন না। কারণ একটা শিল্পীর কি গান করবে, তারপরে শিল্পী ওই গানটা করতে হবে, তার পিছনে গান রাখতে হবে। এটা হচ্ছে পালার থেকে আরো বেশি কষ্ট। আমি এখানে অনেক মুরব্বী বাবারা আছে, আমি তাদেরকে উদ্দেশ্য করে একটা গান গাইব। আমার যুবক ভাইরা যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে মিলে গেছে নাকি? আর সব আপনি আসতে বলবেন, তাও তো বেশ শত সাধনার বলে শত সাধনার বলে আসিয়াই মনকুলে, ও তুই শোনা না দিবি বলে আজ দিলি না, কেন রে মন দিলে না, কেন রে দয়ালে সঙ্গ দিলে না। শত সাধনার বলে আসিয়াই মন করে, শত সাধনার বলে আসিয়াই মন ষোলোয়া না দিবি বলে আজ দিলি না মন, তুই ষোলোয়া না দিবি বলে আজ দিলি না। সাধুর সঙ্গ মন সাধুর সঙ্গ
বচন বিফল যাবে। আরে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই যুগে আমি খাঁটি পীর অরিজিনাল দল কই পাবো? প্রশ্ন আসে না যে এই যুগে বর্তমান ডিজিটাল বাংলাদেশে বেশিরভাগই ভুয়া জিনিস পাওয়া যায়, তাই তো সত্য খুব কম পাওয়া যায়। বাবারে, আমার বড় পীরে
মাজার অনেকেই কয়, আমাদের সমাজের মধ্যে অনেক কিছু লোক আছে তারা আমরা মাজারে যাই ইবাদত করি কিন্তু তারা বলে মাজার পূজারি, বলে না? তারা কয় মাজার পূজারি। এই বাবা, আমার নবীর যখন যুগ ছিল, আমার নবীর যখন যুগ ছিল তখন ছিল নবুয়তের যুগ, আর এখন হচ্ছে বেলায়েতের যুগ। বেলায়েতের যুগ হচ্ছে কি পীর মুর্শিদকে স্মরণ করা। আর ওই আমলে ছিল নবুয়তের যুগ, অর্থাৎ তখন ছিল নবী রাসূল যারা ছিল তখন ছিল নবী রাসূল। এখন বর্তমানে হচ্ছে ওলি আল্লাহর যুগ, বেলায়েতের যুগ। তাই ওইটা যারা বলে তাদের দিলের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা নেই, তাই তারা মাজার পূজারি করে। আমরা মাজার পূজারি জীবনও করি না। আমার শিবলীকে ভালোবেসে আমি যদি কিছু কামাই করে নিতে পারি, সব পথে থেকে কিছু কামাই করতে পারি, ইবাদত করতে পারি, আমি আমার স্রষ্টার কাছে বুক ফুলাইয়া বলতে পারবো যে মাওলা তুমি আমার ষোলো দিছো, আমি এটা ডাবল করে তোমার কাছে নিয়ে আসি। বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে তুই দেখি মানুষ কুলে রে, ওই মানে রাখলি না। বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে তুই দেখি মানুষ কুলে আরে রাখলি না। ওরে মানুষ হইতে পশু ভালো, মানুষ মানুষই খায়। মানুষ কুলে জন্ম হইল, মরণ হইল না। মানুষ কুলে জন্ম হইল, মরণ হইল না। শত সাধনায় আসিয়াই মানুষ কুলে, শত সাধনার বলে আসিয়াই মানুষ কুলে, সময় আমার দিদি বলে আজ দিদি না মানুষ, চলো আমার দিদি বলে আজ দিদি না। গান কি খারাপ লাগতেছে বাবা? হ্যাঁ, খারাপ লাগলে বই এনভার্সা করবো, সমস্যা নেই। এভাবে গান চলবে? আচ্ছা, এখন আমার মুরব্বী বাবাজিদের জন্য গাইলাম। আমার এই যুবক ভাইরা যারা আছে এদের জন্য গাবো না? এদের জন্য আমার দয়ালকে স্মরণ করে আমার দরবারেরই একটা গান আপনারা সবাই জানেন। আমাকে এই গানটা আদেশ করেছেন, আমি ছোট করে গিয়ে দিই, আশা করি ভালো লাগবে। বলিস না আছে। আমি নাইতে গেলাম সুরে সুরে নদীতে, নদীতে
ভাইরা অনেকগুলো টাকার মাধ্যমে দোয়া করেছেন। এটা একটা কিনে নেবেন 3200 টাকা নেবেন কোনটা এটার তো একটু চিকন আছে আরো পাতলা 3200 টাকা নেবেন এই মডেল এই যে বুরান আপনার কাপে আর এটা 1 ইঞ্চি সুতা কাপড় আপনি দাম মতো করেন জামাল ফকির ভাই 200 টাকার মাধ্যমে দোয়া করেছেন। শাকির মিয়া ভাই আরো 200 টাকার মাধ্যমে দোয়া করেছেন। আমার ভাইরা তো অনেক টাকা দিচ্ছে। কাম পাচ্ছে না আমি তো ক্যামেরা নাইম ভাই টাকা দিয়েছেন। ক্যামেরা জামাল চৌধুরীর লোক অনলাইনে কিন্তু ক্যামেরাটা আমার পাই নাই এই ক্যামেরা অর্ডার দেওয়ার দরকার নেই আমার বাবলু ভাই যদি কিনেন আপনি 200 টাকার মাধ্যমে দোয়া 80,000 টাকা রেডি করার পরে ক্যামেরা কিনতে পারছেন তার আগে কিনেন কত 80 হীরা ভাই যিনি আমাকে এই গানটা বলেছিলেন নরমাল ক্যামেরা তো মোবাইল সে অনেক আমাকে আরো 200 টাকার মাধ্যমে দোয়া করেছেন। আমাদের যিনি উপস্থাপক ছিলেন যিনি মাইকে কথা বলেছিলেন অত্যন্ত ভালো মানুষ ওনার কথা ব্যবহার বোঝা যায় সবাই। আমার দেশের মানুষ আমি তার খারাপ পেতে পারি না নাকি? তারপরে আমার তো ভয় যাইতেছে ভালো লাগলো যে আমরা যেখানে বায়াত হয়েছি মাদারীপুরে সেখানে জন্ম আপনার। আমি আসলে অনেক খুশি হয়েছি এবং মাদারীপুরে অনেক দরবার শরীফ আছে, অনেক কালিয়া আছে। আমি যে ওই এলাকায় জন্ম নিয়েছি, যদিও আমি ঢাকায় থাকি, কিন্তু আমার গ্রামের বাড়ি মাদারীপুর বলতেই হবে, এটা না বলে আর পাওয়া যাবে না। আমি আমি কৃতজ্ঞতা জানাই আজকের কমিটি যারা আছেন, যারা আসার পর থেকেই মানে অত্যন্ত আপ্যায়ন, আসার সময় অনেক কিছু দিয়ে খাইতে দিতে আমাদের, আলহামদুলিল্লাহ। এরপর যারা আছেন প্রত্যেকের মন মানসিকতা সরলতা, তারা সরল মনের মানুষ। আমি আজ থেকে হয়তো 6-7 বছর হবে আমি আমার গ্রামে যাই না, ঢাকায় থাকি, ঢাকায় বড় হয়েছি, কিন্তু 6 থেকে 7 বছর হয় আমি আমার দেশে যাই না। তবে এবার আসা অনেক ভালো লাগলো, কিছুদিনের মধ্যে আমি আমার বাড়িতে যাব সবার সাথে দেখা করার জন্য। তো সবাই দোয়া করবেন। এবং আমার ভাই যিনি আজকে যার দাওয়াতে আমি এসেছি, আমার সহশিল্পী লক্ষ্মী সরকার, উনি অনেক ভালো মানুষ, সরল মনের মানুষ। যার মন সরল সে আরেকজনের প্রশংসা করবে, এটাই সত্য। আমি আমার ভাইয়ের জন্য দোয়া, ভালোবাসা, সালাম সবকিছু রেখে আমার যুবক ভাই যারা আছেন আপনাদের জন্য গরম গরম গান হবে, আমার ভাই দিবে। আমি আমার বাবাদের জন্য গাইবো, আপনাদের জন্য গাইবো। ধন্যবাদ। গান সবাই বাড়ান বাকি সবচেয়ে বাড়ান হ্যালো 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 সাউন্ডটা হোল্ড হয়ে আছে বেশি। হ্যালো 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 একটু বাড়াই দিন। হ্যালো 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 হ্যালো। আমার মনের ফকির ভাইরে আমি বলছিলাম, বারে বারে বলছিলাম, যতবার কথা হয়েছে বলছিলাম যে সাউন্ড সিস্টেমটা যেন ভালো হয়। বলছে যে ভাই কোনো সমস্যা নেই, সবসময় উনি যাদেরকে রাখা হয়েছে সবসময় উনি থাকে। আমি বারবার বলছিলাম বলে মনে হয় এটা আমার কপালে বসছে আর কি। যাই হোক, ভালো আছে। তো আমি মাইকম্যান ভাইকে কিছু উপহার দিতে চাই, তাহলে যদি আরেকটু নলেজের মধ্যে ভালো কিছু মনে করে আর কি। ভাই একটু দয়া করে একটু আসেন। না 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 করবেন না, আসেন। না না তাহলে না তো ফেরত দেন। হ্যালো হ্যালো ভাই
এদিকে আসেন। হ্যালো, হ্যালো। যাই হোক, দুটি কথা ছিল বলতাম, কিন্তু বোন যেহেতু বাইরে গেছে, আসুক আমরা একটি গান করি। হ্যাঁ হ্যাঁ। ওরে চারি তরিকার নিশানা আরে চারি তরিকার নিশানা আমার বড় ফিরে উড়াইলা রঙ্গিলা বড় কিরুরাইলা চার তরিকার নিশানা চার তরিকার নিশানা আমার বড় কিরুরাইলা Shut up!
লাইভটা কত করবো 1 ঘন্টা উপরে হয়ে গেছে আমাকে লাইভটা বন্ধ করে দেবো আলমাস ভাই আলমাস ভাই কিছু টাকার মাধ্যমে দোয়া করেছেন এবং হীরা ভাই কিছু টাকার মাধ্যমে দোয়া করেছেন। বাবুল ও কাকা উনিও কিছু টাকার মাধ্যমে আমাকে দোয়া করেছেন। আমার সাথে আরেকজন আছে মাইকুল ইসলাম, উনিও আমাকে কিছু টাকার মাধ্যমে দোয়া করেছেন। তাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। যেহেতু আপু বাহিরে আছে তাহলে আমি সুযোগটা একটু কাজে লাগাই। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে মবিন ফকির ভাইয়ের বাড়িতে যে গানের অনুষ্ঠান, আমি মবিন ফকির ভাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। দুকু সরকার এবং নূর কাজলকে আমাদের এই অনুষ্ঠানে আছেন। দুকু ভাই নিয়মিত ইউটিউবে আমাদের দরবারি গান পরিবেশন করে থাকেন। নূর কাজল অসম্ভব সুন্দর গান করে। আমি উভয়কে অনুরোধ করব যে আপনারা বন্দনার অংশে অবশ্যই বাবা মাতাব শাহ, মাতাব চান, মাতাব নুরি এই বিশেষণে এইভাবে আপনারা গানগুলি পর্যায়ক্রমে করবেন। আর সেই সাথে বাবা নবাব চান, বাবা কালা চান এই নামগুলি এবং আমাদের ঊর্ধ্বতন মোর্শেদ কেবলা যিনি বাবা আমির চান, বাবা বুলবুল চান, এনাদের নাম বন্দনাগুলি আপনারা সন্নিবেশিত রাখবেন সুন্দরভাবে। আপনারা যেই গানই করেন না কেন বন্দনার অংশে এই নামগুলি অবশ্যই ব্যবহার করবেন, এই অনুরোধটুকু রাখছি। দরবারে আউলিয়া সাফিয়া শরীফের আশেকান জাগেরান যারা আছেন, সামনে আসন মোবারকে আপনারা যারা যারা ভক্তি বাকি আছে তারা মেহরবানি করে ভক্তি গ্রহণ করতে পারেন। আমার হীরা ভাই অসংখ্য সুন্দর কথা বলেছেন, আলোচনা করেছেন, তার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আরেকটি গান করি, তারপরে সুযোগ পেলে আরেকটি গাইবো, যেহেতু আমার বোন 2টা গাইছে, 3টা গাইছে। আমি আসিয়াছি নবাব চান্দে পাক দরবারে, কবুল করিও তোমার হীন দাসরে। আরে কবুল করিও তোমার হীন দাসরে, তোমার
বন্ধ করে পড়া গাছের শত্রু লতা, লতার শত্রু পাতা, দাও ঝগড়ার আগে মাইয়া মানুষ কয় তিতা কথা।